প্রসব যন্ত্রণা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া এক মহিলাকে সেখানে ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হয়। আর এই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অন্তর্গত বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ উঠেছে হাসপাতালে কর্তব্যরত নার্স এবং আয়ার বিরুদ্ধেও। তারা নাকি নিয়ম না মেনে ওই মহিলার পরিবারের লোকজনদের বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্র থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু এই কাজে দেরি হবার ফলে ওই মহিলা বেনিয়াগ্রাম হাসপাতালের শৌচাগারে নিজের সন্তানের জন্ম দেন বলে তার পরিবারের লোকের অভিযোগ। যদিও স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়েছে ওই মহিলা লেবার রুমেই তার সন্তানের জন্ম দিয়েছেন এবং বর্তমানে মা এবং নবজাতক সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। এই হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালের পরিস্থিতি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ফারাক্কা ব্লকের অন্তর্গত খোসালপুর গ্রামের বাসিন্দা আঞ্জুমা খাতুন নামে ওই মহিলার বাবার বাড়ি ঝাড়খণ্ডে। বর্তমানে তার স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছে। ওই মহিলা গর্ভবতী হয়ে পড়ার পর গত বেশ কিছুদিন ধরে তার বাবার বাড়িতেই থাকছিলেন। শনিবার সকালে ওই মহিলার প্রসব যন্ত্রণা উঠলে তাকে ঝাড়খণ্ড থেকে ফারাক্কার বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করাতে নিয়ে আসেন পরিবারের লোকজন। অভিযোগ উঠেছে হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মী ওই মহিলার নথিতে তার বাড়ির ঠিকানা খোসালপুর দেখার পর তাকে বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করেন। পরিবর্তে ওই মহিলার পরিবারের লোকেদেরকে বলা হয় তাকে নিয়ে বল্লালপুর অথবা বহরমপুর শহরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করানোর জন্য। ওই প্রসূতির বাবা আলম শেখ বলেন, শনিবার সকালে আমার মেয়ের প্রসব যন্ত্রণা ওঠায় গাড়ি ভাড়া করে তাকে ঝাড়খণ্ড থেকে সোজা বেনিয়াগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি। গাড়ি থেকে নামানোর পর স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্স এবং আয়ামাসিকে তাড়াতাড়ি আমার মেয়েকে ভর্তি করতে অনুরোধ করেছিলাম। তিনি আরও অভিযোগ করেন, আমার মেয়ের আধার কার্ড এবং মা ও শিশু সুরক্ষা কার্ড দেখার পর হাসপাতালের নার্সরা আমার মেয়েকে ভর্তি করতে অস্বীকার করেন। এই গাফিলতির জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মী দায়ী। কি বলছেন প্রসূতির বাবা আলম শেখ, শুনবো। আমি যখন এখানে গাড়ি দাঁড় করলাম, পেশেন্টকে নামিয়ে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে নিয়ে গিয়ে রুমের সামনে নিয়ে গেলাম। একটা আয়ামা ছিল, ওকে বললাম আমার মেয়ে একটু সিরিয়াস অবস্থায় আছে, আপনি তাড়াতাড়ি ভর্তি করেন আর এই ডকুমেন্টস আপনি ভর্তি নেন। ডকুমেন্টস দেখে বলছে যে খোসালপুর বাড়ি, হ্যাঁ, পোস্ট অফিস আমতলা, তার পেশেন্ট এখানে ভর্তি হবে না। এটা কে বলছো? ম্যাডাম বলছিল হসপিটালের কর্তৃপক্ষ? হ্যাঁ মানে বেনিগ্রাম হসপিটালের কর্তৃপক্ষ? হ্যাঁ। আচ্ছা, তো ম্যাডাম বলছে এখানে ভর্তি হবে না, বহরমপুরে ভর্তি হবে। আমরা দেখেন, আমরা তো খোসালপুর থেকে আসিনি, আমরা ঝাড়খণ্ড থেকে প্রাইভেট গাড়িতে এসেছি। গাড়ি আমাদের বাইরে দাঁড়িয়ে আছে। ভর্তি নিলেন, তোমার কথা দিয়ে আমি ভর্তি নেবো। ভর্তি নেওয়ার পরে কিছু হলে তার ফুল দিয়ে দিবে। আমার উপরে যে আছে তার অর্ডার, ভর্তি নেওয়া নিষেধ। এই যে চার্টের নাম লেখা আছে, এইসব এলাকার পেশেন্ট এখানে ভর্তি হবে, বহরমপুরে ভর্তি হবে। বললাম আমার সিরিয়াস পেশেন্ট আছে, আপনি ভর্তি নিলেন, পরে যা হবে হবে। হ্যাঁ, সাহেবের সই হবে না, ও হবে না। তাহলে কি হবে না হবে এগুলো পরে দেখা যাবে গো, আপনি ভর্তিটা নেন। আমি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছিলাম। আমি আমার লোককে বললাম যে তুমি নিয়ে যাও তো, ওই রুমে সব বাচ্চা ডেলিভারি হয়। এর মধ্যে ওই মেয়েগুলা গেল, আমি দাঁড়িয়ে আছি, এরই মধ্যে রিটার্ন খবর আসছে যে মেয়েটা 3 কিলোর বাচ্চা হলো, ছেলে। বাচ্চাটা কোথায় হয়েছিল? ওই ঘরের ভিতরে কোথায় হয়েছিল আমি সঠিক জানি না। মানে কি আমি শুনে খুশি হলাম যে দেখেন আমার মেয়ের বাচ্চাও হয়ে গেল, আপনি ভর্তি নিলেন, কাগজ আমি এক এক করে দিতে লাগলাম। মানে যখন ভর্তি হওয়ার কথা বলছেন, হ্যাঁ, তার মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে? আমার ভর্তি নেয়নি, তার আগেই বাচ্চা হয়েছে। ভর্তি নেয়নি, তার আগে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে? সেটা কি হাসপাতালের ভিতরে? হ্যাঁ, হাসপাতালের ভিতরে বাচ্চাটা, কোনো বাইরে না। মানে শৌচালয় হয়েছে না বেডে হয়েছে? আমি বলতে পারছি না, ওই রুমের ভিতরে হয়েছে। পরে আমার কাছে কানে খবর এলো, ওই গেটের সামনে আমাকে দেখে বাইরে বলছে তুমি জানো কোথায় হয়েছে বাচ্চাটা? তোমার বাচ্চাটা তো বাথরুমে হলো। আমাকে কে বললো? ভিতর থেকে বাইরে খবর এসে আমাকে বাইরেকার লোক বললো। আচ্ছা, আমি এই খবরটা আমার কানে নাই, তাহলে আমাকে খবরটা জানতে হবে। যে মেয়েটার সঙ্গে ছিল, আমি ওকে দেখে আমি জিজ্ঞাসা করলাম তুমি সত্যি কথা বলছো, মেয়েটা কোথায় হলো? প্রসাবের প্রেসার এসেছিল, প্রসাব করতে নিয়ে গিয়ে বাচ্চা ওখানেই ডেলিভারি হয়ে ওখান থেকে তুলে বেড়েছিল। ওর সঙ্গে কোনো আয়া ছিল না, কোনো হসপিটালের স্টাফ ছিল। আমি এইটুকুন জানি, এইটুকুন ওই মেয়েটা আমাকে কি চাইছেন যে এই যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে হাসপাতালে, এই একটা অঘটন তো ঘটে যেতে পারতো এই বাচ্চাটা। ওটাই তো বলছি, যদি কোনো একটা ঘটনা ঘটে যেত, আমি ঝাড়খণ্ড থেকে এখানে এলাম, আমার জামাই নাই বাড়িতে, তো কিছু হলে তো আপনারা আমাকে বরবাদ করে দিতেন। ফারাক্কা ব্লকের বিএমওএইচ ডাক্তার মশিউর রহমান বলেন, আমি গোটা ঘটনাটা শুনেছি, তবে ওই মহিলা শৌচাগারে তার সন্তানের জন্ম দেননি, লেবার টেবিলেই তার সন্তান প্রসব হয়েছে।
আসন্ন প্রসবা কোনো মহিলা স্বাস্থ্যকেন্দ্রে এলে তাকে অন্যত্র রেফার করে দেবার এমন কোনো নিয়ম নেই। কি বলেছেন ডাক্তার মশিউর রহমান, শুনবো। জিনিসটা আমি শুনেছি এবং অনেক অভিযোগ এসেছে যে এরকম ডেলিভারি মা এসেছিল এবং তাকে রেফার করার কথা বলা হয়েছিল, এরকম শুনেছি। আর তারপরে যে বাথরুমে গিয়ে ডেলিভারি হয়েছে সেটা ঠিক না, তবে রেফার করা হয়নি এবং হচ্ছে তাকে এই হসপিটালেই হয়েছে এবং ডেলিভারিটা বাথরুমে হয়নি, লেবার টেবিলেই হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা অভিযোগ আসছে যে এরকম ভাবে রেফার করা হয়েছে আর কি, তো সেই অভিযোগ নিয়ে আমরা অবশ্যই একটা ইনভেস্টিগেশন করব। আর এটা যদি দেখি যে সত্যি কেউ এইভাবে রেফার করা মানে করার কথা বলেছে যে এখান থেকে ওখানে যেতে হবে, এরকম পরিস্থিতিতে যে কিনা একজন মা ফুল ডাইলেটেড অবস্থায় এসছে, তাহলে তাকে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, তৃণমূল সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে। এখন ফারাক্কার সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে নিয়ে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওই মহিলাকে হাসপাতালে, বেনিয়াগ্রাম হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছে। এই ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির যুব মোর্চা সভাপতি রৌনক সাহা। কি বলছেন শুনবো। কোন ঘটনা যে হয়েছিল আজকে আমি দেখি না, সম্মুখে ছিলাম না। এক ভাই আমাকে ফোন করে বলে, দাদা এক ডেলিভারি পেশেন্ট এসছেন, অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু ওই হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে না, তাকে জোরপূর্বক বলালপুর হসপিটালে পাঠানো হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি তৎক্ষণাৎ ছুটে আসি, 5 মিনিটের মধ্যে এসে দেখি যা শুনলাম, আমার সামনে যেটা হলো ঘটনাটা, সেই প্রসূতি মাকে ডাক্তার তো দেখায়নি, যিনি প্রেজেন্ট ডাক্তার ছিলেন নাইটের, উনি ঘুমিয়েছিলেন একটা করে। আর নার্স উনি ডাইরেক্ট বলেছেন, এখানে আমি অ্যাডমিট করব না, তোমাকে বল্লালপুরেই যেতে হবে। কারণটা কি, বিএমএসের অর্ডার আছে, এখানে এক এরিয়া থেকে আর এক এরিয়ার পেশেন্ট নাকি নেওয়া যায় না, এরিয়ারও নাকি পেশেন্টের ভাগ থাকে, এটা প্রথম শুনলাম। মানে মরবে মরুক আগে, কিন্তু বডিটা মনে হয় ওখানে পাঠাতে হবে, এরকম একটা ওদের ব্যাপার। তো সেই প্রসূতি মা যখন লিভার পেন অত্যন্ত হয়, উনি বাথরুমে গেছিলেন। সবচেয়ে খারাপ বিষয়, প্রসূতি মায়ের বাচ্চারা বাথরুমে শৌচালয় হয়। তো ভাবুন আজ পরিস্থিতি কোন জায়গায়, আমাদের স্বাস্থ্যটা মানে আমাদের রাজ্যটা কোন জায়গায় পৌঁছেছে। মানে একটা পেশেন্ট প্রসূতি মাকে মানে ফুটবলের মতন খেলছে, কে কোথায় অ্যাডমিট হবে কে কোথায় অ্যাডমিট হবে না, তাকে সেই বাথরুমে প্রস্তুতি করতে হচ্ছে। মানে এর থেকে নির্লজ্জতা মানে আর হতে পারে কিনা আমি জানি না। মানে পশ্চিমবঙ্গের মানুষ আজকে কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে, একবার ভাবা ভালো, সবাইকে দেখা ভালো যে আমরা কোন পরিস্থিতিতে এসছি। আজকে নয়, 100 বছর পূর্বেও মনে হয় মায়া প্রসূতি বাথরুমে হয়তো হতো না, কুড়ে ঘরে হতো, ছোট ঘরে হতো, পাকা ঘরে হতো, হাসপাতালে হতো, বাট বাথরুমেও হয়। এটা মমতা ব্যানার্জির সরকারে আমরা এটাও দেখলাম। তো আপনারা জানেন না অবগত, দেখুন নোটিশটাও আমার কাছে আছে, এই দেখুন, আপনি জুম করে আপনারা দেখান। বিএমওই স্যার নিজে নির্দেশ দিয়েছেন যে এখানে এই এরিয়ার লোক থাকবে, বাকি এরিয়ার লোক এখান থেকে সরিয়ে দিতে হবে, সে ট্রিটমেন্ট হোক আর না হোক। একজন নার্স ট্রান্সফার করতে পারে, ডাক্তার দেখেন না, অনেকক্ষণ হয়ে যাওয়ার পর, 8 ঘন্টা পরে ডিউটিরত ডাক্তার আমাকে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।